আমি তালহা তৌসিফ। আমি আপনাদের দেখাবো সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ কর্তৃক আয়োজিত একদিনের ট্যুরে ব্যবস্থাপনা বিভাগের সকল শিক্ষার্থীরা কি অভিজ্ঞতা অর্জন করলো। এখন বাজে রাত 9টা 30 মিনিট আর আমরা সবাই গাড়ির মধ্যে অবস্থান করেছি। কলেজের মাঠ থেকে এইমাত্র আমাদের গাড়িটি ছেড়ে দিয়েছে আর আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। একদিনে আমরা মোট 4টি স্পটে অবস্থান করেছিলাম: সীতাকুণ্ড, গুলিয়াখালী সি বিচ, কর্ণফুলী টানেল এবং পতেঙ্গা সি বিচ। সীতাকুণ্ড পাহাড় বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। এটি দেশের অন্যতম সুন্দর পাহাড়ি এলাকা, যেখানে ট্রেকিং, জলপ্রপাত ও চন্দ্রনাথ মন্দিরের জন্য অনেক পর্যটক ভ্রমণ করেন। সীতাকুণ্ড পাহাড়ে পৌঁছানোর পর আমি এবং আমার সঙ্গীরা সবাই মিলে পাহাড়ের উপরে উঠতেছি। দেখেন সবার মুখে কি সুন্দর হাসি, এরাই পারবে এই পাহাড়টাকে জয় করতে। স্যার, আপনার এখানে এসে কিরকম লাগতেছে? সাধারণ অনুভূতি। পাহাড় শুধু প্রকৃতির এক সৌন্দর্য নয়, এটি শক্তি, ধৈর্য ও নীরবতার প্রতীক। তার বিশালতা আমাদের মনে করিয়ে দেয় যে সময়ের সঙ্গে সঙ্গে ধৈর্য ধরে এগিয়ে গেলে আমরাও একদিন নিজেদের শিখরে পৌঁছাতে পারব। ভোরের প্রথম আলো যখন পাহাড়ের চূড়ায় পড়ে, তখন যেন সোনালি আভায় ঢেকে যায় চারদিক। যারা পাহাড় ভালোবাসে তারা জানে এর প্রতিটি পথ, প্রতিটি বাঁক এক নতুন গল্প বলে। পাহাড়ের উপরে উঠতে পদে পদে প্রতিটা পা ফেলানো আমাদের বলে দিচ্ছে এই যেন এক নতুন অভিজ্ঞতা। আমি আর পারতেছি না। সামান্য অল্প একটু আমি পাহাড়ের চূড়া বেয়ে উঠতেছি, তাতেই হাঁপিয়ে গেছি। জানি না সামনে কিরকম পরিস্থিতির শিকার হতে হবে। ফাইনালি পাহাড়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটু রাস্তা আছে, তাই আমি একদম সম্পূর্ণ উপরে উঠে পড়ব। আমার কথা বলার মতো একটুও শক্তি নাই, আমি খুবই টায়ার্ড। আমাদের আলী আশরাফ স্যারকেও দেখতে পাচ্ছি, তিনিও রীতিমতো হাঁপিয়ে গেছেন। এটাই কি পাহাড়ের শেষ পর্যায়? এটা পাহাড়ের শেষ পর্যায়ে না, এই বন্য পশুটি বলে দিচ্ছে আমাদের আরো অনেক রাস্তা এগিয়ে যেতে হবে। যতদূর চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়, কিন্তু আমরা হার মানছি না, আমাদের উঠতে হবে। এখানে এসে আমরা সবাই সত্যি অনেক বেশি আনন্দিত। শরীর একদমই প্রায় শেষের দিকে, কিন্তু আমরা পারবো, অবশ্যই পারবো। ফাইনালি আমরা পাহাড়ের একদম চূড়ায় উঠে পড়েছি। সত্যি চারপাশটা অনেক বেশি সুন্দর। পাহাড়ের চূড়ায় উঠে অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন নিচে নামার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। পাহাড়ে ওঠা যতটা সহজ, নামা তার চেয়ে অনেক বেশি কষ্টকর। ফাইনালি আমাদের প্রথম স্পট সীতাকুণ্ড ঘোরা শেষ হলো। এখানে চলার পথের প্রতিটি অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। গুলিয়াখালী সি বিচ, এটি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত। এটি অন্যান্য সমুদ্র সৈকতের তুলনায় ভিন্নধর্মী, কারণ এখানে বালুর পরিবর্তে সবুজ তৃণভূমি এবং ছোট ছোট খাল রয়েছে। আমরা এখন আছি
গুলিয়া গুলিয়া খাবি রিস গুলিয়া খালি সি বিচ সি দেই না পিছু দেই না এই যে আমরা চলে আসছি গুলিয়া খালি সি বিচ এখন চিল করতে হবে মজা করতে হবে তো জানিয়ে ছিড়ে গিয়েছে জুম 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 হ্যালো গাইস আর দেখবো হে গাইস টিকটকার সময় স্বল্পতার কারণে আমরা এখানে অল্প কিছুক্ষণ থেকে তারপর চলে গেলাম অন্য স্পট দেখার জন্য। এখানে কাটানো প্রতিটা মুহূর্ত আমার সারা জীবন মনে থাকবে। কর্ণফুলী টানেল বাংলাদেশের প্রথম নদীর তলদেশ দিয়ে নির্মিত টানেল। এটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচ দিয়ে নির্মিত হয়েছে এবং এটি দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প। এখানে বাসে থেকে নেমে হাঁটাচলা করা নিষিদ্ধ আছে, তাই দুর্ভাগ্যবশত আমাকে বাসে থেকে এর সৌন্দর্য উপভোগ করতে হয়েছে। সত্যি বলতে এই কর্ণফুলী টানেলের ভিতরটা অনেক সুন্দর। এই টানেলের সৌন্দর্য উপভোগ করে এখন আমি অন্য স্পটে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। পতেঙ্গা সি বিচ, এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। পতেঙ্গা এই সমুদ্র সৈকতটি নিয়ে আমার সত্যি বলার কিছু নেই, আমি শুধু এর সৌন্দর্য উপভোগ করব। যাই হোক, আজকের এই দিনটা সত্যিই অনেক সুন্দর ছিল। এই দিনের প্রতিটা অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে।